আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা হাজার হাজার আফগান নাগরিককে গোপনে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়। 2022 সালে একটি ভুল ইমেলের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হলে সরকার এই উদ্যোগ নেয়। আশঙ্কা করা হচ্ছিল তালেবান গোষ্ঠী এই তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে টার্গেট করতে পারে। তবে 15 জুলাই ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই গোপন পুনর্বাসন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কর্মসূচি এতটাই গোপন ছিল যে এক পর্যায়ে আদালতের একটি বিরল সুপার ইনজাংশন আদেশ জারি করে সংবাদ মাধ্যমকে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাধারণ ইনজাংশনে বলা হয় এই বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না, কিন্তু সুপার ইনজাংশনে বলা হয় এমনকি এই আদেশ দিয়েছে আদালত এটাও কেউ বলতে পারবে না। ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি জন হিলি পার্লামেন্ট বলেন, যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গোপনীয়তা লঙ্ঘন ও স্বচ্ছতার অভাব গভীর উদ্বেগজনক। উল্লেখযোগ্যভাবে প্রায় 19,000 আবেদনকারীর তথ্য সংবলিত একটি স্প্রেডশিট একজন প্রতিরক্ষা কর্মকর্তার ইমেল ভুলের কারণে ফাঁস হয়। সরকার এই ঘটনার ব্যাপারে কিছুই জানত না যতক্ষণ না 18 মাস পর ফেসবুকে এর কিছু তথ্য প্রকাশ পায়। বর্তমানে লেবার পার্টির সরকার ক্ষমতায় এসে 15 জুলাই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং পুরো ঘটনা জনসমক্ষে তুলে আনে। এই গোপন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় 4,500 আফগান নাগরিক যুক্তরাজ্যে পুনর্বাসিত হয়েছেন, যাদের মধ্যে 900 জন সরাসরি আবেদনকারী এবং বাকি 3,600 জন তাদের পরিবারের সদস্য। কর্মসূচির লক্ষ্য অনুযায়ী মোট 6,900 জনকে পুনর্বাসনের পরিকল্পনা ছিল, যার আনুমানিক ব্যয় 850 মিলিয়ন পাউন্ড বা 1.1 বিলিয়ন মার্কিন ডলার। 2021 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় 36,000 আফগান নাগরিক পুনর্বাসিত হয়েছেন। তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, এখনও অনেক আফগান আছেন যারা ব্রিটিশ বাহিনীর জন্য দোভাষী বা গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে কাজ করেছেন, কিন্তু এখনও তারা তালেবানের হুমকির মধ্যে রয়েছেন। আইনজীবী শন হাম্বার এই তথ্য ফাঁসকে বিপর্যয়কর উল্লেখ করে বলেন, এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম আতঙ্ক ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে। আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নুরুল হক নাসিমি বলেন, যারা ব্রিটিশ মিশনের পক্ষে কাজ করেছিলেন তাদের অনেকেই যুক্তরাজ্যের উপর আস্থা রেখেছিলেন। তিনি ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর তালেবান ও আল কায়দার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে যুক্তরাজ্য আফগানিস্তানে সেনা পাঠায়। একসময় প্রায় 10,000 ব্রিটিশ সেনা সেখানে মোতায়েন ছিল, বিশেষত হেলমান্দ প্রদেশে। 2014 সালে যুদ্ধ অভিযান বন্ধ করে যুক্তরাজ্য এবং 2021 সালে তালেবানের পুনরুত্থানের সময় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়। এই ঘটনা যুক্তরাজ্যের নীতি নির্ধারণ ও গোপনীয়তা রক্ষার মানদণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষত সেসব ক্ষেত্রে যেখানে জনগণের জানার অধিকারকে চাপা দিয়ে গোপনীয়তা আড়াল করা হয়।